আপনি কি কখনো একা দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছেন? সেই আকাশ রাঙা মুহূর্তে যখন ধীরে ধীরে আলো ফোটে, মন যেন এক অপূর্ব প্রশান্তিতে ভরে যায়। একটা নতুন সকাল, এক নতুন জীবন, একটি আলোকময় সম্ভাবনার হাতছানি। সূর্যোদয় আমাদের শেখায় জীবনের সুযোগ আসে ঠিক ওই সূর্যের মতোই, আলো ছড়াতে, জীবনের অন্ধকার দূর করতে। কিন্তু যারা ঘুমিয়ে থাকে, যারা অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে ফেলে, তারা এই সূর্যোদয় আর দেখতেই পায় না। ঠিক এমনটাই হয় জীবনে। যখন আপনি আপনার সুযোগের জন্য শুধু অপেক্ষাই করেন আর সাহস করে এক পা এগিয়ে যান না, তখন সেই সুযোগটা চুপচাপ চলে যায় আর পেছনে পড়ে থাকে শুধুই আফসোস। তাই মনে রাখবেন, জীবনের সূর্যোদয়ের মতো প্রতিটি সুযোগের সৎ ব্যবহার করতে হবে ঠিক সময়ে। এক মুহূর্তে দেরিও যেন না হয়। এই মুহূর্তটাই আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আর তখনই আপনার জীবন হয়ে উঠবে সূর্যোদয়ের মতোই গৌরবময়, শান্তিময় এবং দীপ্তিময়। তাই মনে রাখবেন, জীবনে সূর্যোদয়ের মতো প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে ঠিক সময়ে। এক মুহূর্তে দেরিও যেন না হয়। এই মুহূর্তটাই আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আর তখনই আপনার জীবন হয়ে উঠবে সূর্যোদয়ের মতোই গৌরবময়, শান্তিময় এবং দীপ্তিময়। আমরা প্রায় এমন কিছু মানুষকে দেখি যারা অত্যন্ত সাহসী, আত্মবিশ্বাসী, চাপের মুখেও পিছপা হন না, তবুও তারা জীবনে সাফল্য পান না। কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের ভেতরের গঠনেই। ভাবুন তো, লোহার কথা, লোহা শক্তিশালী, দৃঢ়, নির্ভরযোগ্য, কিন্তু তখনই যখন সেটা ঠান্ডা থাকে, স্থির থাকে। একবার গরম হলেই একটা আঘাতেই বদলে যায় তার আকৃতি। ঠিক তেমনই আপনিও যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে শুধু বাহ্যিক শক্তি নয়, মনের শান্তি হবে আপনার আসল রক্ষা কবচ। ক্রোধে উত্তপ্ত মন আপনাকে গড়ে না, বরং ধ্বংস করে। তাই রাগের আগুনে পুড়ে যাবেন না, নিজেকে শীতল রাখুন, স্থির রাখুন। মনে রাখবেন, যে আগুন মানুষকে আলো দেয়, সেই আগুনই আবার মানুষকে পুড়িয়ে ফেলে। অনেকে বলেন, ধন সঞ্চয় করো, খারাপ সময় কাজে লাগবে। হয়তো সত্যি, কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত অর্থ, এই জমানো ধন কি আপনাকে সত্যিকার সুখ দিতে পারে? কি এই অর্থ আপনাকে সুস্থতা এনে দিতে পারে? না। ধন আপনার জন্য একটি গাড়ি কিনতে পারে, কিন্তু শান্তি কিনে দিতে পারে না। ধন আপনাকে হাসপাতালের বিছানায় ভালো চিকিৎসা দিতে পারে, কিন্তু জীবন দিতে পারে না। তবে কি পারে? ভগবান। যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, যদি আপনি সর্বদা ভালো কাজ করেন, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন, তাহলে সেই আকাশের দেবতা কখনো আপনাকে একাই ফেলবে না। ভালোবাসা দিন, বিশ্বাস রাখুন, কারণ পরমেশ্বর যদি আপনার পাশেই থাকেন, তাহলে পৃথিবীর কোনো দুঃখই আপনাকে ভাঙতেই পারবে না। তাই সময়কে দোষ না দিয়ে নিজেকে বদলান। আমরা প্রায় ভুল করি, জীবনকে যেমন দেখি ভাবি সেটাই সত্য, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আমরা দেখি চেহারা, শুনি শব্দ, অনুভব করি ব্যবহার, আর ধরে নিই মানুষটাও ঠিক তেমনই। কেউ যদি আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, আপনি খুব ভালো, আমরা তাকে ভালো মানুষ ভাবি। আর যদি কেউ একদিন একটু রাগ করে বলে, তোমার এটা ভুল হয়েছে, আমরা ধরে নিই সে বুঝি আমাদের শত্রু। কিন্তু ভাবুন তো, এই পৃথিবীতে হাসিটা সবার জন্য, অপরিচিতর জন্য, পরিচিতর জন্য। ছোট বড়, ধনী গরিব, সবার মুখেই তো হাসি ফোটে, কারণ হাসি বিনামূল্যে, আর তাই সবাই দিতে পারে। কিন্তু রাগ, রাগ আমরা তাদের উপরে দেখাই যাদের হারানোর ভয় পাই, যাদের জন্য গভীরে ভালোবাসা লুকানো থাকে। মা কখন রাগ করে? যখন সন্তানের ভালো চায়। গুরু কখন কঠোর হয়? যখন শিষ্যর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়। তাই যখন কেউ আপনাকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে বা রাগ করে, তখনই ধরে নেবেন না সে আপনার বিরোধী। হতে পারে সেই একমাত্র মানুষ যে চায় আপনি বদলান, আপনি বড় হন। মন খুলে শোনার অভ্যাস করুন, বুঝতে শিখুন শব্দের পেছনের মানে। হয়তো আপনি আবিষ্কার করবেন যে কথাগুলোতে আপনি অপমান খুঁজছিলেন, সেই কথাগুলোতেই লুকিয়ে ছিল ভালোবাসা আর সতর্কতা। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ করে কোথাও থেমে যাই, চেষ্টা করি সামনে এগোতে, কিন্তু পা আর এগোয় না। কেন এমন হয়? চলুন একটা দৃশ্য কল্পনা করি। আপনি হাঁটছেন, হঠাৎ আপনার পা মচকে গেল, ব্যথা পেলেন। এখন যদি আপনি শুধু ব্যথার কথাই ভাবেন, পথে আর এক কদমও এগোতে পারবেন না। কিন্তু যদি আপনি বলেন, না, এই ব্যথা আমাকে থামাতে পারবে না, তাহলে শুরু হয় নতুন পথ চলা। ঠিক তেমনই জীবনের ছোটখাটো আঘাতে থেমে গেলে আপনার গন্তব্য আর পৌঁছানোই হবে না।
ভাঙা কলম দিয়ে যেমন কেউ প্রমাণপত্র লেখে না, তেমনই হিংসা আর ঈর্ষা দিয়ে কেউ নিজের ভাগ্য লিখতেই পারে না। যে মনে প্রতিনিয়ত জ্বালাময় চিন্তা, সে মন কখনো শান্তি পাবে না। আলস্য আপনাকে দরিদ্র করে, আর লোভ আপনাকে তুচ্ছ করে। তাই ছোট করে ভাববেন না, ভেবেই চলুন, বুঝেই চলুন। আপনার ভাবনার মধ্যেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের পথ নির্দেশ। হয়তো আপনি এখনোই এমন একটা পথের মোড়ে দাঁড়িয়ে, যেখান থেকে দুটো রাস্তা যায়। একটা আপনাকে অন্ধকারে টেনে নিয়ে যাবে, আর একটা আলোয় ভরিয়ে দেবে। কোনটা বেছে নেবেন তা নির্ভর করছে আপনার চিন্তার ওপর, আপনার হৃদয়ের ওপর। তাই নিজের চিন্তাকে সৎ রাখুন, পরিষ্কার রাখুন, গভীর রাখুন। তাহলেই আপনি শুধু সফলই হবেন না, আপনি হবেন একজন মহান মানুষ। অহংকার একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ওজন যেন পাহাড় সমান। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ বুঝতেই পারে না কখন সে অহংকারে ডুবে যাচ্ছে। একজন মানুষ ভাবে, এটা তো আমার আত্মসম্মান। অন্যজন বলে, এটা আমার প্রাপ্য গর্ব। কিন্তু এক সময় এসে সবকিছুর মুখোশ খুলে দেয়। তখন সেই গর্ব আপনাকে রক্ষা করতেই পারে না, আর আত্মসম্মানও আপনাকে সান্ত্বনা দিতে পারে না। একটা ছোট উদাহরণ, আপনি এখন যে ঘরে বসে আছেন, সেই ঘরের ছাদের দিকে তাকান। ভেবে দেখুন, যদি এই ছাদ বলতো, আমি তো এই ঘরের সর্বোচ্চ স্থান, সবকিছুর ওপরে আমি ছায়া দিচ্ছি, আমি রক্ষা করছি, তখন যদি পরের দিন তার উপর আরেকটা তলা গড়ে ওঠে, তাহলে সেই ছাদ আর সর্বোচ্চই থাকে না, সে হয়ে যায় অন্যের পায়ের নিচে থাকা মেঝে। এই অহংকারের বাস্তবতা। আজ আপনি যত ওপরে আছেন ভাবছেন, কাল সময় আপনাকে সেই উচ্চতা থেকে নামিয়ে দিতে পারে। তাই হৃদয়ে রাখুন ভালোবাসা, স্নেহ আর বিনয়। অহংকার, গর্ব বা আত্মসম্মান যে নামই দিন, শেষে এসবই আপনাকে একা করে ফেলবে। তাই অহংকার নয়, হৃদয়কে ভরিয়ে তুলুন প্রেম দিয়ে। জীবনে একটা সিদ্ধান্ত, সেটাই হয়তো আপনার ভাগ্য গড়ে দেবে। আমরা অনেক সময় সিদ্ধান্ত নেই, কিন্তু কিছু সিদ্ধান্ত এমন হয় যা শুধু আমাদের নয়, পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই সিদ্ধান্ত, কখনো সামনে এগোতে হবে, কখন নিজেকে থামিয়ে রাখতে হবে, কখন যুদ্ধ করতে হবে, আর কখন শান্তি মেনে নিতে হবে। একটা ভুল সিদ্ধান্ত আপনাকে ভেঙে দিতে পারে, আবার একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে পারে। তাই মনে রাখবেন, আপনি এই সংসারে একা নন। আপনার সিদ্ধান্ত শুধু আপনার নয়, আপনার চারপাশের বহু মানুষের জীবনের উপর প্রভাব ফেলতে পারে। তাই ভাবুন, উপলব্ধি করুন, তারপরে সিদ্ধান্ত নিন। ভবিষ্যৎ এমন এক জিনিস যা কেউ জানে না, তবু সবাই তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকে। আমরা ভাবি, আমি ভবিষ্যতে এটা করব, এই জায়গায় পৌঁছাবো, এই সুখটা পাবো, এই সুরক্ষা থাকবে। কিন্তু বাস্তব বলছে, ভবিষ্যৎ হলো সবচেয়ে বড় প্রতারক। সে আসে না, সে শুধু আপনার বর্তমানই কেড়ে নেয়। আপনি ভাবতে ভাবতে কাল নামক এক ছায়ার পেছনে ছুটছেন, আর সেই ছায়ায় ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে আপনার রাজ। আসুন ভাবি, ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ হলো সেটা যা এখনো আসেনি। বর্তমান হলো সেটা যা এই মুহূর্তে ঘটছে। তাহলে যা এখনো আসেনি, তার জন্য আপনি কেন এই মুহূর্তটাকে নষ্ট করছেন? আপনি যদি বর্তমানকে শক্ত করে ধরতে পারেন, তাহলেই ভবিষ্যৎ আপনাকে গড়ে দেবে। এই এখন, এই সময়টাই তো ভবিষ্যতের বীজ। তাই নিজের মনোযোগকে কেন্দ্রীভূত করুন বর্তমানের উপর। লক্ষ্য থাকবে ভবিষ্যতের দিকে, কিন্তু পা পড়বে বর্তমানে। চোখ থাকবে সামনে, কিন্তু হৃদয় থাকবে এই মুহূর্তে। তাহলেই জীবনের প্রতিটা দিন একটা পূর্ণতা লাভ করবে। সময় এ এক বিস্ময়কর উপহার, যা আমাদের সবার জীবনে প্রতিদিন আসে নিঃশব্দে। প্রত্যেকটা মুহূর্ত যেন এক একটি সোনার দানা। আমরা চাইলেই একে ফুটিয়ে তুলে নিজেদের জীবনের ভান্ডারে রাখতে পারি, আবার অবহেলা ফেলে দিতে পারি বালির মতো। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ। আমাদের সম্পর্ক, আমাদের স্বপ্ন। জীবন ঠিক কেমন হবে তা নির্ভর করে আপনি প্রতিটি ক্ষণকে কিভাবে গ্রহণ করছেন। যদি আপনি প্রতিটি মুহূর্তকে অবহেলা করেন, যদি ভালোবাসা না দেন, যদি স্নেহের ছায়া না রাখেন, তাহলে এক সময় আপনি ফিরে তাকিয়ে দেখবেন আপনার পেছনে পড়ে রয়েছে অগণিত অপচয় আর ফেলে আসা সম্ভাবনা ধ্বংসাবশেষ। সময় নিজে স্বর্ণ নয়, কিন্তু আমাদের হাতে আছে একে স্বর্ণে রূপান্তর করার ক্ষমতা। সময় হলো সেই লাঙ্গল, যা দিয়ে আপনি জীবনের মাটিতে চাষ করতে পারেন। আপনার চেষ্টাই পারে এই নিষ্প্রাণ মাটিকে ফসল ভরা মাঠে রূপান্তর করতে। আপনি চাইলে সময় দিয়ে স্বপ্ন গড়তে পারেন, আবার চাইলে শুধু ঘুমিয়ে সেই স্বপ্নগুলো হারাতেও পারেন। আপনার কাছে এখন কেবল একটি জিনিস আছে, এই মুহূর্ত। না অতীত,
না ভবিষ্যৎ, শুধু এই সময়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি একে কাজে লাগাবেন নাকি সময়ের ঘোরে হারিয়ে যাবেন? ভবিষ্যৎ আপনার হাতে গড়ে উঠবে। এই বর্তমানকে কিভাবে আপনি উপভোগ করছেন তার উপর। তাই আসুন, সময়কে ভালোবাসুন, মুহূর্তকে গুরুত্ব দিন, নিজেকে দিন আত্মিক শ্রদ্ধা। ভগবানের নাম, এই একটি নাম আছে যা অন্ধকার সময় আলো দেখায়। এই নামেই আছে শান্তি, এই নামেই আছে সাহস, এই নামেই আছে মুক্তি। মানুষ যখন ভেঙে পড়ে ছুটে যায় মন্দিরে, ভগবানের সামনে দীপ জ্বালে, ফুল চড়ায়, পুজো পাঠ করে। আর তারপর শুরু হয় একের পর এক প্রশ্ন। হে ভগবান, আমার সঙ্গে এমন কেন হচ্ছে? আমি তো আপনাকে ডেকেছি, তবুও এত কষ্ট কেন? আমাকে এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কেন? আপনি বলুন, আমি কি করব? কোন পথ ধরব? চলুন, আমি আপনাকে 3টি প্রশ্ন করি। প্রথমত, ভগবানের কাছে যাওয়ার আগে আপনি কি নিজের সমস্যার সমাধানে সত্যিকারের চেষ্টা করেছেন? দ্বিতীয়ত, ভগবানকে জাগাতে যাওয়ার আগে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আপনার অলসতা, আপনার ভয়, আপনার দোষ স্বীকার করে তাকে ছাড়ার চেষ্টা করেছেন? তৃতীয়ত, আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি? আমি কি ভুল করেছি? না করলে আজ থেকে শুরু করুন। নিজের ভেতরে তাকান, প্রশ্ন করুন, চেষ্টা করুন, কারণ সমস্ত উত্তর আপনার বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে আছে। ভগবান কোথাও দূরে নেই, তিনি তো আছেন আপনার মধ্যেই। তাকে খুঁজে পাওয়া যায় আত্মচেতনার মধ্য দিয়ে, আত্মোন্নতির পথেই। শিশু জন্ম নিলে সবাই ছুটে যায় তার নামকরণের জন্য। মা, বাবা, পুরোহিত মিলে এমন এক অক্ষর খোঁজেন যা দিয়ে শুরু হবে তার নাম, তার ভবিষ্যতের প্রতীক। কিন্তু একটা নাম দিয়ে কি সব ঠিক হয়ে যায়? নিশ্চয়ই না, কারণ আপনার কর্মই আপনার পরিচয়। র দিয়ে নাম শুরু হলে কি সবাই রাম হন? না, কেউ হন রামচন্দ্র, আর কেউ হন রাবণ। একই অক্ষরে শুরু, কিন্তু একজন হলেন ভগবান, আর অন্যজন স্মরণে হলেন তার পতনের জন্য। তাই মনে রাখবেন, নাম নয়, কর্মই শ্রেষ্ঠ। আপনি যদি কর্মে মহান হন, আপনার নাম এমন এক স্থানে পৌঁছাবে যেখানে কেউ তাকে মুছে ফেলতেই পারবে না। জীবনে আমরা অনেক পরিশ্রম করি, সাফল্য অর্জন করি, কষ্ট পেরিয়ে কিছু পাই। তখন মনের ভেতরে একটা চাওয়ার জাগে, এই পৃথিবী আমাদের প্রশংসা করুক, একটু বাহবা দিক, একটু ভালো বলুক। তখন নিজেকে বলি, এটা তো আমার কর্মের ফল। কিন্তু যখন প্রশংসা আসে না, তখন কি হয়? আমরা মন থেকে ভেঙে পড়ি, ভাবি কেউ আমাদের বোঝে না, আমাদের কষ্ট কেউ উপলব্ধি করে না। এই ভাবনা থেকে মুক্তি পেতে হলে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। এই ফুলকে দেখুন, যে নিজেই গন্ধ ছড়ায়, কখনো কারো প্রশংসার অপেক্ষাই করে না, তবু তার সুবাস আমাদের মন ভরিয়ে তোলে। এটাই প্রকৃতির শিক্ষা। যিনি সত্যিকারের সৎ, তার কর্মই হবে তার সুবাস। তাকে বাহবা দেওয়ার জন্য পৃথিবীর কিছুই প্রয়োজন নেই। আতর নকল ফুলে দেওয়া হয়, কিন্তু প্রকৃত ফুলে তার কোনো দরকারই হয় না। তেমনি আপনি শুধু কাজ করুন, নির্বিচারে, নিঃস্বার্থভাবে, নিরন্তর। সেই কর্ম এমন সুবাস ছড়াবে যা সারা জীবন আপনাকে আনন্দে ভরিয়ে দেবে। এই সংসার এমন কোনো পরিবর্তন নেই যেখানে মানুষ পৌঁছাতে পারে না, এমন কোনো সাগর নেই যার গভীরতা ছুঁয়ে ফিরে আসা অসম্ভব। এক ফোঁটা বরফের টুকরো যখন পাহাড়ের চূড়ায় গলে পড়ে, তখন তা নদী হয়ে চলতে থাকে, আর একদিন হয়ে ওঠে গঙ্গার মতো বিশাল এক জীবনধারা। কেন? কারণ সেই বরফ থেমে থাকেনি, সে প্রচেষ্টা চালিয়ে গেছে। সেই প্রচেষ্টাই ঠিক করে আপনার ভাগ্য, আপনার প্রারব্ধ। প্রচেষ্টা যদি বিশুদ্ধ হয়, তাহলে ভাগ্য মাথা নিচু করে আপনাকে প্রণাম জানায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজেকে জাগান, নিজের শক্তিকে বিশ্বাস করুন, তাহলে কেউ আপনাকে থামাতেই পারবে না। আসুন, হৃদয় দিয়ে আত্মবিশ্বাস নিয়ে বলুন, রাধা রাধা।